ভিডিওটা যেহেতু ওপেন করছেন, 1 মিনিট কথাটা শুনে যাবেন। আপনার বাচ্চাদেরকে কি শিখাচ্ছেন আর বাইরের কান্ট্রিতে বাচ্চাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকে যে ভিডিওটা করতেছি, ভিডিওটার উদ্দেশ্য এই না যে কম্পিউটার দেখামো। উদ্দেশ্যটা যে এই, মানে এমন এমন ছোট ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করে, মানে বাপে যদি নিয়ে আসে এই স্কুলে, হয় বলে বাপেরে বসার জন্য সাথে ক্লাস করতে হইব, তো আয় থাকবো, নাইলে চলে যাইব। আর যদি বাপে চলে যায়, ও চলে যাইব। তো ওই বাচ্চাদের জন্য কম্পিউটার নিয়ে আসছে, শিক্ষিকা ওদেরকে লেখাপড়া করানোর জন্য। তো ছোট ছোট বাচ্চারা, আমার মনে হয় কম্পিউটার আর বাচ্চা যদি পাল্লা দেওয়া হয়, কম্পিউটারের ওজন বেশি হইব। এই বাচ্চাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিতেছে। সৌদি আরবের যে টার্গেট 2030 সাল, ওরা সব ক্ষেত্রে বহুত উন্নত করতেছে এখন। ঠিক আছে, প্রতিটা বাচ্চা কম্পিউটার শিখাইতেছে। আমি আগে এগুলা সবগুলা ফিটিং করি, পরে আপনাদেরকে কিছু কথা বলবো। আর আমার মনে হয় কি জানেন, বাংলাদেশও ছাত্র রাজনীতিটা বন্ধ দিয়ে সবাই শিক্ষা খাতে লেখাপড়ার দিকে ধ্যান দেওয়ার দরকার। কারণ ভাই, নেপালে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে শিক্ষা রাজনীতি, যে স্কুল কলেজ এগুলা রাজনীতি বাদ দিছে। তো ভাই, আমাদের উচিত অন্তত ছাত্রদেরকে নিয়ে আমরা রাজনীতি না করি। কারণ ভাই, লেখাপড়া করলে দেশের একটা উন্নতি হবে, বাংলাদেশের একটা উন্নতি। তো এটাই আসলে মেসেজ দেওয়া, যে আমরা ছাত্র রাজনীতিটা বাদ দেই। এই দেশে তো সভাপতি সহ সভাপতি নাই, তাই এরা কম্পিউটার দিয়ে লেখাপড়া করে। আর বাংলাদেশে তো সভাপতি সহ সভাপতি আছে, ওদের তো আর কম্পিউটারের দরকার নাই। ওরা সভাপতি সহ সভাপতি পাইবে স্কুল শেষে। তাই ঠিক লেখাপড়ার দিকে ধ্যান দেই। আর কি বলবো, যে এত ছোট ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করতে আসে, ওদের জন্য এতটা উন্নত। প্রায় 200-300 বাচ্চা আছে, এক্সট্রা একটা কম্পিউটারের রুম। কম্পিউটার রুমের মধ্যে দেখেন, আপনারাই দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে আমি কম্পিউটার গুলা ফিটিং করতেছি, এগুলো আছে, এগুলো খুলে ফিটিং করবো। এই যে প্রজেক্টর, ঠিক আছে, প্রজেক্টর থাকার পরও এক্সট্রা কম্পিউটার দিতেছে। আবার সুন্দর এসি, ঠান্ডা। ধরলাম এসিটা না দিল বাংলাদেশে, কিন্তু ভাই হেরা না 10টা দিচ্ছে, আমরা তো 5টা দিয়েও পড়ানো যেত। তো ভিডিওটা এ পর্যন্তই। যারা সাথে ছিলেন ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।